সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল চলে আসলেন। আসার পরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাদ বিন মুআজের জন্য কবর খনন করো। কবর খনন করার পরে এরপরে রাসূল নিজ হাতে তার কাফন পরালেন, নিজ হাতে কবরে রাখলেন, নিজ হাতে কবরের উপরে মাটি দিলেন। মাটি দেবার পরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে কত বড়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ বিন মুআজ আমাদের বন্ধুবর, আমাদের একই সাথে আমরা চলাফেরা করি, একজন আনসারী সাহাবী, ভালো সাহাবী, আমরা এতটুকু তো জানি, এছাড়া বেশি কিছু জানি না। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা থরথর করে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। আরশের এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাদ বিন মুআজের জানাজায় ১ নয় ২ নয় ৭০,০০০ ফেরেশতা এসেছে, তার জানাজা নামাজ পড়েছে। কয়জন ফেরেশতারা? ১০ জন। ৭০,০০০ ফেরেশতা। আল্লাহ রাসূল নিজে জানাজা পড়িয়েছেন, নিজে কাফন পরিয়েছেন, নিজে কবরে রেখেছেন। একথা বলতে না বলতে আল্লাহ রাসূল হঠাৎ করে কেঁপে উঠলেন, আতঙ্ক হয়ে গেলেন, ভয় পেলেন। ভয় পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার মেরে মেরে সুবহানাল্লাহ 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 বলা শুরু করলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হায় রাসূলের পিছনে, রাসূলের সাথে থেকে এত মৃত্যু ব্যক্তিকে জানাজা দিলাম, কোন সময় তো আল্লাহ রাসূল এভাবে করলেন না, সুবহানাল্লাহ বললেন না। এরপরে আল্লাহ রাসূল আবার কিছু সময় পরে আল্লাহু আকবার চিৎকার মেরে মেরে আল্লাহু আকবার বলা শুরু করলো। সাহাবীরা অবাক হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এভাবে তো কোনো সময় আপনাকে দেখি না, আপনি এটা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই হাদিসটা তিরমিজি শরীফের 38-40 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করেছে, আল্লাহর আরশটা থরথর করে কাঁপা শুরু করলো। এরপর ওয়াফুতিয়াত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। এরপরে ওয়াসাবউনা ওয়া শাহিদুহু ৭০ আলফা মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা এসেছে। ও আমার সাহাবীরা শোনো, এরপর ওই সাহাবী, আমি দেখতে পেলাম যেটা তোমরা দেখো নাই, আমি দেখতে পেলাম যে তার কবরটা চারদিক থেকে সংকুচিত হয়ে এসেছে। আমার সাদ বিন মুআজকে কবর চাপা দেওয়ার জন্য এসেছে। আমি যখন চিৎকার মেরে মেরে সুবহানাল্লাহ বললাম, তারপরও থামলো না। এরপরে চিৎকার মেরে মেরে যখন আমি আল্লাহু আকবার বলা শুরু করলাম, এরপরে লাকাদ দুম্মাহু, তাকে চাপ দেওয়ার জন্য এসেছে। ওয়াসুম্মা ফুররিজানহু, এরপর আমার তাকবীর বলার কারণে মাটি চারদিক থেকে সরে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন, আপনার আমার জানাজায় ফেরেশতা আসবে? কথা বলেন, ফেরেশতা আসবে? ফেরেশতা আসবে না। আল্লাহ রাসূল কি জানাজা পড়াবে? সাহাবীরা কি থাকবে? সাহাবীরা থাকবে না। আপনার আমার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপবে না। এত বৈশিষ্ট্য থাকার পরেও সাদ বিন মুআজের কবরটা চারদিক থেকে সংকুচিত হয়ে আসলো। মুফাসসিরে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন, এর একটা কারণ হতে পারে এভাবে, যে হয়তো সাদ বিন মুআজ তার জীবনে হয়তো কোনো গুনাহ করেছিল, যেই গুনার কারণে হয়তো তিনি তওবা করতে ভুলে গেছেন, হয়তো তওবাও করেছেন, আল্লাহ হয়তো কবুল করেন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা কবরে যেতেই হবে, কোনো সন্দেহ নাই।
অতএব রাসূল জানাজা পড়াবেন না, কোনো সাহাবী থাকবেন না, ফেরেশতারা আসবেন না, আল্লাহর আরশ কাঁপবেন না। কিন্তু আমাদের কবর সংকুচিত হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? পারে। আমাদের কবর যাতে সংকুচিত না হয়, কবর যেন নূর দিয়ে নূরান্বিত হয়ে যায়।